হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, ঠিক কিনা বলেন? কেউ ভাবে চিরদিন রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় কবু চলে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় কবু চলে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজাম আর মহাবীর, সব রাজা মহারাজাম আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দাঁতপুর কেন্দ্র জামে মসজিদ কর্তৃক আজকে জুম্মা মসজিদের সম্মানিত মুসাল্লিনে কেরাম, সর্বপ্রথম ইসলামী রীতিনীতি অনুসারে বিশ্বনবীর মুখশ্রিত বাণী আসসালামু ক্বাবলুল কালাম, কথা বলার আগে দাও সালাম। তা আমি সবাইকে সশ্রদ্ধ আন্তরিক সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবা শুরুতে আমি জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে সুখী রেখেছেন কে? আমাদেরকে ভালো রেখেছেন কে? সে আল্লাহ প্রশংসা করার দরকার আছে না নাই? ওই আল্লাহ প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে। আহাব্বুল বিলাদু ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে ভালো জায়গা, উৎকৃষ্টতম জায়গা, এর সেই ভালো জায়গা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ ঘরে আমাদেরকে সবার আগে ভাগে আসার বসার, বিশ্বনবীর উপরে সংক্ষিপ্ত পরিসরে দুরূদ শরীফ পড়ার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, সে আল্লাহ প্রশংসা করার দরকার আছে না নাই? সকলে আমরা কৃপণতা না করে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সকলে নওজোয়ানের মতো, নওশাদলের মতো চিৎকার দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? বিশ্বনবীর উপরে সংক্ষিপ্ত পরিসর দুরূদ শরীফ প্রেরণ করি। দুলালে আমেনা, শাহে মদিনা, নির্যাতিত, নিষ্পেষিত, নিগ্রহিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের একমাত্র বন্ধু যিনি, খাতামান নাবিয়্যিন তিনি, রাহমাতুল লিল আলামিন তিনি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মসজিদে আসার যে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ প্রশংসা করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। পারবো না কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আজকে আপনার আমার সকালটা শুরু হয়েছে আল্লাহ প্রশংসা দিয়ে। কি দিয়ে? আল্লাহ প্রশংসা দিয়ে। আজকে অনেকের সকালটা শুরু হয়েছে আত্মনাদ আর চিৎকার দিয়ে। আপনারা এই যে মেডিকেল, সাতক্ষীরা মেডিকেল অথবা বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখেন রোগীদের আত্মনাদ আর চিৎকার। তাদের সকালটা শুরু হয়েছে আত্মনাদ আর চিৎকার দিয়ে, আর আপনার আমার সকালটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি যে তোমার এই 3.5 হাত বডি স্ট্রাকচারের ভিতরে যে কতগুলো নিয়ামত দিয়েছি, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত রাজি দিয়ে আমি ভরপুর করে দিয়েছি। এই নিয়ামত রাজি যদি তুমি গণনা করতে শুরু করো, একটা একটা করতে করতে আমার নিয়ামত যদি তুমি গণনা করতে শুরু করো, কিয়ামত হয়ে যাবে, মাগার আমার নিয়ামত রাজি গণনা করা শেষ হবে? শেষ হবে না। সুবহানাল্লাহ, শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা
লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও পৃথিবীর গোলাম, আমি যে তোমাদের এতটা নিয়ামত দিয়েছি, যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে আমার নিয়ামত রাজি ছিনায় নেই। শুধু তাই না, কঠিন আযাবের ভিতরে আমি তাদেরকে গ্রেফতার করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত রাজি কি আমরা গণনা করে শেষ করতে পারবো? কিয়ামত হয়ে যাবে, আল্লাহর নিয়ামত রাজি গণনা করতে আমরা কোনোদিন পারবো না। পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে কত সুন্দর করে বলেন, জানেন আপনারা? তাহলে আমার সাথে বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, আমার কোন কোন নিয়ামত রাজি তুমি অস্বীকার করো? আল্লাহর কোন নিয়ামত রাজি আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো? যদি অস্বীকার করি, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার নিয়ামত রাজি তুমি যদি অস্বীকার করতে চাও, আমার এই কোরআনের রায়কে তুমি যদি উল্টাতে চাও, তাহলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন আর মানুষেরা, হে ইনসান, হে জিন, তোমরা শোনো, আমি যে কোরআনের 6666টা আয়াত আমি নাজিল করেছি, এই আয়াত প্রত্যেকটা আয়াত হচ্ছে আমার একটা একটা করে রায়। এই রায় যদি তোমার ভালো না লাগে, এই রায় যদি তোমার মনোভূত না হয়, পছন্দ না হয়, তাহলে আসমানের নিচের থেকে আর জমিনের উপর থেকে তুমি ডিলিট হয়ে যাও। কোথায় যাবেন? ফাইনা তাযহাবুন, কোথায় যাবেন? সব জায়গা কার? সব কার? সে আল্লাহর জায়গা থেকে আপনি কি কোথাও গিয়ে পার পাবেন নাকি? যেখানে যাবেন সেই জায়গাটা আল্লাহ। কোথায় যাবেন? দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করে দিয়েছেন। এর আমরা নাক দিয়ে দৈনিক 25,920 বার এই নাক দিয়ে শুধু শ্বাস নেই। সুবহানাল্লাহ বলে। এই চোখ দিয়ে আমরা কত জিনিস আমরা শনাক্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার ভিতরে দিয়েছেন ব্রেন। কি দিয়েছেন? ব্রেন দিয়েছেন। আমাদের চলার জন্য দিয়েছেন পা, দিয়েছেন হাত। পুরুষ মানুষের দিকে দেখেন, আল্লাহর নিয়ামতে প্রশংসা করবেন না তা কার করবেন? এই যে আমাদের মাথার এই চুল বাড়ে, দাড়ি বাড়ে, বাড়ে কিনা? গোপ বাড়ে, মাগা। এই চোখের উপরে ভুরু কি বাড়ে? যদি বাড়তো তাহলে কি হতো? তাহলে মানুষের একেবারে বেকাস্তা একটা খারাপ অবস্থা হইতো কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতে প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে সকলে আবার একবার বলছে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আসুন আমার ভাইরা, ভূমিকা অনেক লম্বা করে ফেললাম। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। কোন সূরা? সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাভী। কি? গাভী। সূরাতুল বাকারার মাত্র খুতবার শুরুতে 2খানা আয়াত তেলাওয়াত করেছে। কয়টা আয়াত? 2টা আয়াত। আর অসংখ্য লক্ষ লক্ষ হাদিসের অসংখ্য হাদিস থেকে বিশ্বনবী মুখস্থৃত বাণীর মাত্র একটি হাদিস আমি আপনাদের খেদমতে আমি পড়ে ফেলেছি। এর সামনে আমি কিছু কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো তো ইনশাল্লাহ? আসুন দেখি কত দূর যাওয়া যায়। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বাকারা 97 এবং 98 2খানা আয়াত। এই আয়াতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন?
আসুন আমরা আগে অর্থগুলো জানার চেষ্টা করি। একটা আয়াতের তাফসীর শুনতে হলে আপনাকে কমসে কম 5টা জিনিস জানতে হবে। কয়টা জিনিস? 5টা জিনিস। যিনি তেলাওয়াত করবেন তানার তেলাওয়াত শুদ্ধ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? শুদ্ধভাবে তিনি তেলাওয়াত করবেন। আয়াতকৃত তেলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতের অর্থ জানার চেষ্টা করতে হবে। আয়াত জানলে শুধু হবে না, আমাদেরকে মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। এর শিক্ষা কি, এর ব্যাকগ্রাউন্ড কি, শানে নজুল কি, আমাদেরকে এগুলো অবশ্যই জানতে হবে। এবং একেবারে লাস্টে যেটা, সেটা হচ্ছে এটা শিক্ষা কি, এই শিক্ষা নিয়ে আমাদেরকে বাড়িতে যেতে হবে। যাবেন তো ইনশাল্লাহ? তাহলে আসুন দেখি কত দূর যাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা, হে নবী আপনি ওদেরকে বলে দিন, কুল মান কানা আদুওয়াল লিল্লাহ, কুল মান কানা আদুওয়াল লিল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দিন, আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে ব্যক্তি জিবরাইল আলাইহিস সালামের শত্রুতা পোষণ করে, শত্রুতা করে, তার জন্য জেনে রাখা উচিত, তার জন্য জেনে রাখা উচিত জিবরাইল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এই কোরআন আপনার দিলে অবতীর্ণ করে। সুবহানাল্লাহ। আপনার দিলে কি করে? অবতীর্ণ করে। এটি পূর্বের আগত কিতাবের সত্যায়ন করে। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পূর্বে যেসব তাওরাত, জাব্বুর, ইনজিল 104খানা সহিফা কিতাব, এগুলোকে সত্যায়ন করে এই কোরআনুল কারীম, এই কোরআনুল আজিম, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এর সমর্থন যোগায় এবং ইমানদের জন্য রয়েছে, ইমানদারদের জন্য রয়েছে পথ নির্দেশনা ও সফল বাস্তবায়ন। যদি এই কারণে তারা জিবরাইল আলাইহিস সালামের প্রতি শত্রুতা মনোভাব পোষণ করে, তাহলে তাদেরকে বলে দাও, যে ব্যক্তি আল্লাহ ও তার ফেরেশতা, তার রসুলগণ জিবরাইল এবং মিকাইলের শত্রু, আল্লাহ তাআলা এই সমস্ত কাফেরদের শত্রু। আল্লাহ তাআলা তাদের কি? শত্রু। আসুন এই আয়াতের অর্থ আমরা জানার চেষ্টা করলাম। এই আয়াতের ব্যাকগ্রাউন্ড কি? তৎকালীন যুগে একজন ইহুদি পণ্ডিত, কে বলছেন আব্দুল্লাহ ইবনে আসলাম, কে বলছেন নুসাইব, তাফসীরের ভিতরে আসছে এই ইহুদি পণ্ডিত আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনার আমার নবীর কাছে প্রশ্ন করেছিলেন, বলতো মুহাম্মদ আপনি তো শেষ নবী বলে দাবি করেন, আপনি তো খাতামান নবী কি বলে দাবি করেন, তাহলে আপনার কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসে? আপনার কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসে বলুন। বিশ্বনবী বললেন, জিবরাইল আমিন আমার কাছে ওহী নিয়ে আসে। এই ইহুদিরা বললেন, হে মুহাম্মদ এই জিবরাইল তো আমাদের শত্রু। এই জিবরাইল কি? এই জিবরাইল তো আমাদের শত্রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? জিবরাইল তোমাদের শত্রু হতে যাবে কেন? তিনি তো আল্লাহর একজন মনোনীত ফেরেশতা, তিনি ওহী নিয়ে আসেন, তিনি আল্লাহর একজন মনোনীত, একজন দায়িত্বশীল ফেরেশতা, সে শত্রু হতে যাবে কেন? তারা বললেন, মুহাম্মদ এই জিবরাইল আমিন একবার আমাদের ইহুদি জাতিদের ভিতরে 70,000 ইহুদিদেরকে হত্যা করেছিল, তার অধীনস্থ কর্মচারী দিয়ে, ফেরেশতাদের দিয়ে হত্যা করেছিল। তার চিৎকারে 70,000 ফেরেশতা বধির হয়েছিল। 70,000 ফেরেশতাকে কয়মুক্ত করা হয়েছিল, কারা বন্দী করা হয়েছিল। তাই জিবরাইল আমিন আমাদের শত্রু। হ্যাঁ, আমরা মেনে নিতাম যদি মিকাইল যদি ওহী নিয়ে আসতো, তাহলে আমরা সেটা মেনে নিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইহুদিরা এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই 2খানা আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2খানা আয়াত নাজিল করে দিলেন। দ্বিতীয় বর্ণনা, একদিন ইহুদি পণ্ডিত নুসাইব, কি নাম? নুসাইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ এই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কোন তাফসীরের ভিতরে আছে 4টা প্রশ্ন করলেন। কয়টা? কোন কোন
তাফসিরের ভিতরে আসছে এই ইহুদি 5টা প্রশ্ন করলেন, কিন্তু আমি তাফসিরে ইবনে কাসিরের ভিতরে পেয়েছি এই ইহুদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 7টা প্রশ্ন করেছিলেন। কয়টা? 7টা প্রশ্ন করেছিলেন। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন খাতামান নাবিয়্যিন, আপনার আমার নবী, কলিজার টুকরা নবী, এই নবীকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ইহুদির ষড়যন্ত্র দেখেন, ইহুদিদের ষড়যন্ত্র সেই সময় ছিল, এখনো আছে না নাই? এখনো আছে। এই ইহুদিরা কিন্তু পদে পদে তাদের মিশনকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা অগ্রসর হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম, যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি, হুজুরের মাথা, একজন সুন্নি নামধারী একজন আলেম বসে কি মিজানুর রহমান আজহারির মাথা যদি কেটে নিয়ে আসতে পারো তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কিন্তু ইহুদিদের দালাল। এরা কিন্তু ইহুদিদের বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? লাতাজিদান্না আশাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের প্রকাশ্য শত্রু আছে ইহুদি এবং নাসারা এবং মুশরিক, ঠিক কিনা বলেন? এই ইহুদিদের বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমার ভাইরা, এই ইহুদিরা বসে মুহাম্মদ তো পূর্বের ইতিহাস তো জানে না, পূর্বে যে ইতিহাসগুলো আছে এগুলো তো মুহাম্মদ তো জানারই কথা না। তা আমরা মুহাম্মদকে দেখি, প্রশ্ন করে দেখি তাকে খাটো করা যায় কিনা, হেয় প্রতিপন্ন করা যায় কিনা, মুহাম্মদের কাছে প্রশ্ন করছি। আমার ভাইরা, গোটা পৃথিবীতে কিন্তু আজকে ইহুদিদের চক্র চলছে। ইহুদিরা গোটা পৃথিবীতে জাল বুনি ফেলেছে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা কচু কাটা করেছে, একেবারে কচু কাটা। কিন্তু তাদেরকে আমেরিকার মতো একটা দেশ তাদেরকে সন্ত্রাস বলে না। মুসলমানদের মসজিদে যখন নামাজ পড়তে যায় তাদেরকে সন্ত্রাসী বলা হয়, ঠিক কিনা বলে? এদের হাতে যদি একটা গরু কুরবানির ছড়িও থাকে তাদেরকে সন্ত্রাসী বলা হয়। এই ইহুদিরা গোটা পৃথিবী রাজত্ব করতে চায়, গোটা পৃথিবীতে তারা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাতে চায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, খুব সজাগ থাকবেন। আপনার আশেপাশে কিন্তু ইহুদি থাকতে পারে কিনা? এই ইহুদিদের দালাল সর্ব জায়গায় আছে, ঠিক কিনা বলেন? এদেরকে প্রতিহত করতে হবে। এজন্য প্রয়োজন আগামীর সংসদ, কোরআনের সংসদের প্রয়োজন, ঠিক কিনা বলেন? আমরা বিভিন্ন মানুষের শাসন দেখেছি, সেই 1971 সাল থেকে আমরা অনেক শাসন দেখেছি। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি কিনা? আমরা মুজিবুরের ভাষণ দেখেছি। জিয়া কেটেছে খাল, ঈর্ষাদের নানান তাল, দেশ চালাইছে 2 খালা, তাই নিয়ে দেশের মানুষের আছে অনেক বড় জ্বালা, ঠিক কিনা বলেন? আমরা আর এটা দেখতে চাই না। আমরা কোরআন দিয়ে দেশ চালাতে দেখতে চাই। আগামীর সংসদ ইসলামের সংসদ, আগামীর সংসদ আলেম ওলামাদের সংসদ, আগামী সংসদে আলেম ওলামাদেরকে আমরা দেখতে চাই। কথা ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই কি চাই না? যারা চায় না তারা কি? এটা তো আমরা বলি 95% মুসলমানের দেশে আমরা কোরআন দিয়ে দেশ চলবে না, তো কাদের দিয়ে দেশ চলবে? রাম আর বামদের দিয়ে দেশ চলবে নাকি? কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আমরা অনেক কিছু দেখলাম, আমরা অনেক শাসন দেখলাম সে 1971 সাল থেকে, কিন্তু কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় এটা আমরা আজও পর্যন্ত দেখি নাই। এবার ইহুদি প্রশ্ন করলেন, বলো তো মুহাম্মদ, কোন ফেরেশতা এই নিরক্ষর নবীর কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসে? আমাদের তৃতীয় প্রশ্ন, নিরক্ষর নবীর কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, কেন জিবরাইল আমিন এই নিরক্ষর নবীর কাছে ওহী নিয়ে আসে। যখন বললেন জিবরাইল আমিন নিরক্ষর নবীর কাছে ওহী নিয়ে আসে, তখন তারা বললেন, না না না, ওই জিবরাইল আমিন তো আমাদের শত্রু। জোরে বলুন নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন আমাদের শত্রু। এই কথা যখন বললেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2খানা আয়াত, সূরাতুল বাকারার 2খানা আয়াত 97 এবং 98 2খানা আয়াত নাজিল করে কি জানিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ওয়া বুশরা লিল মুমিনিন
হে নবী, আপনি বলেন যারা জিবরাইলের শত্রু হয়, আমি আল্লাহ আমার শত্রু, তারা কি? তারা আমার শত্রু। যারা ফেরেশতাদের শত্রু হয় তারা আমার কি? শত্রু। কারণ এই জিবরাইল আমি তো আল্লাহর একজন দায়িত্বশীল ফেরেশতা, তারা কেন তোমাদের শত্রু হবে? নিশ্চয়ই তোমরা দুনিয়ার বুকে আকাম কাকাম করেছো, এজন্য জিবরাইল আমিন তোমাদের উপরে গজব, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে তোমাদের উপর গজব নাজিল করেছে। ঠিক কিনা বলে? আজকে দেখেন আমেরিকার একটা শহর জুলিপুরি ভস্ম হয়ে যাচ্ছে। ট্রাম্প শপথ নেওয়ার আগে বলছে যে ফিলিস্তিন সিরিয়াকে ধুলুস্সাৎ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেশটাকে আজকে আগুনে পুড়ে সারকার করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আবার ভাইরা বলে জিবরাইল আমিন তোমাদের শত্রু হয় কেন? জিবরাইল আমিন তো আল্লাহর একজন দায়িত্বশীল ফেরেশতা, যিনি ওহী নিয়ে আসেন। এবার বলছে বলো তো মুহাম্মদ, সময় সংক্ষেপ তাড়াতাড়ি শেষ করে দেই, বলো তো মুহাম্মদ জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? আমাদের ৪র্থ নম্বর প্রশ্ন। বলো তো মুহাম্মদ জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আপনার আমার নবী খাতামান নবিয়্যিন, তিনি বললেন জান্নাতীদের প্রথম খাদ্য হবে মাছের কলিজার টুকরা, ভুনা কলিজা। কি হবে? মাছের কি হবে? কলিজা। মাছের কলিজা তাদেরকে খেতে দেওয়া হবে। কিন্তু মুফাসসিরিন ইকরাম বলেন, তাফসীরকারকরা বলেন না না না, এখানে দুইটা ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা আছে তাদেরকে ভুনা মাছের কলিজা তাদেরকে খেতে দেওয়া হবে। অন্য তাফসীরের ভিতরে আসছে না না না, যখন জান্নাতের ভিতরে তাদেরকে প্রবেশ করানো হবে তখন তাদেরকে হালকা নাস্তার ব্যবস্থা করা হবে। সর্বপ্রথম কি করা হবে? হালকা নাস্তার ব্যবস্থা করা হবে। হালকা নাস্তাটা কি? তাফসীরের ভিতরে আসছে হালকা নাস্তার ব্যবস্থা করাবে। এবার আপনারা বলেন, কোন বাড়িতে যখন মেহমানরা যায়, কোন মেহমান যখন যায় তখন আপনারা কি সর্বপ্রথম আপনাদের বাড়িতে মনে করেন একজন মেহমান আসলো, আপনারা কি সর্বপ্রথম কি ভারী খাদ্যটা তাদেরকে দেন? গোস্ত, পলোয়া অর্থাৎ মাছ ইত্যাদি ইত্যাদি, এইগুলিকে আপনারা প্রথম দেন নাকি? প্রথম দেন? প্রথম কি দেন? পানির ব্যবস্থা করেন, হালকা নাস্তা ব্যবস্থা করেন, একটু চা বিস্কুট এটা সেটা আপনারা এটা ব্যবস্থা করেন। ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতীদেরকে যখন প্রথমে দেওয়া হবে তাদের একটু হালকা নাস্তার ব্যবস্থা করা হবে। সেটা কি? জান্নাতীদের সামনে ৭০টি খানজা আসবে, প্রত্যেকটা খানজার ভিতরে ৭০টি প্লেট থাকবে, প্রত্যেকটি প্লেটের ভিতরে ৭০ রকমের খাদ্য থাকবে, প্রত্যেকটা খাদ্যর ভিতরে ৭০ রকমের খাদ্য দিয়ে ভরপুর করা থাকবে, প্রত্যেকটা খাদ্যের ভিতরে ৭০ রকমের স্বাদ দিয়ে সেটা ভরপুর করা থাকবে। সুবহানাল্লাহ! ৭০ রকমের খাদ্য দিয়ে স্বাদ দিয়ে ভরপুর করা থাকবে। যখন সামনে আসবে তখন ওই বান্দা, জান্নাতীদের প্রথম বান্দা, তখন বলবে আল্লাহ, ওই বান্দার সামনে যখন আসবে তখন বলবে আল্লাহ এতগুলো খাদ্য কার জন্য? আমার ভাইরা মজা দেখেন, জান্নাত কত বড়, জান্নাত কতটা নিয়ামত। আল্লাহ বলছেন জান্নাত যে কি, জান্নাতের যে নিয়ামত রাজি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা নিয়ামত রাজি জান্নাতের ভিতরে রিজার্ভ করে রেখেছি যা কোনো চোখ দেখে নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী সাহাবী বাস করত, একজন নবী বাস করত। বেদুইন শহরে একজন নবী বসবাস করত। এই নবীর একটা রোগ হয়েছিল, মারাত্মক একটা রোগ হয়েছিল। মুহাম্মদ বলো বেদুইন শহরে কোন নবী বসবাস করত? আর ওই নবীর কোন রোগ হয়েছিল? কোন রোগ হয়েছিল? আর তিনি নিজের জন্য কোন খাদ্যকে নিষিদ্ধ করেছিলেন? তিনি কোন খাদ্য খেতে নিষিদ্ধ করেছিলেন যে এই খাদ্যর খাওয়ার কারণে আমার এই রোগগুলো হয়েছে? বলো তো মুহাম্মদ, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ইহুদি প্রশ্ন করলেন, মুহাম্মদ প্রশ্ন মনে রাখেন, রাইন দাল রাদ কি জিনিস? রাদ কি জিনিস? কোন কাজে লাগে? আপনি যদি বলতে পারেন তাহলে আমরা মুসলমান হতে চাই। বলো তো মুহাম্মদ তৃতীয় প্রশ্ন, নিরক্ষর নবীকে, সেই নবীর বৈশিষ্ট্য তাওরাত কিতাবের ভিতরে কি কি পাওয়া যায়?
কি কি আলামত পাওয়া যায় মুহাম্মদ একটু বলো। আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে কোন সন্তান পিতার মতো দেখতে হয় আর কোন সন্তান মাতার মতো দেখতে হয়, এর কারণটা কি? কয়টা প্রশ্ন করলেন? 4টা। ইহুদি বললেন আমাদের 5ম নম্বর প্রশ্ন, বলো তো মুহাম্মদ নিরক্ষর নবীর কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসে, সেই ফেরেশতার নাম কি? নিরক্ষর নবীর কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসে, সেই ফেরেশতার নাম কি? আমাদের 6ষ্ঠ প্রশ্ন, বলো তো মুহাম্মদ রূহ কি জিনিস? রূহ কি জিনিস? আমাদের 7 নম্বর প্রশ্ন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একেবারে লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন, 7 নম্বর প্রশ্ন, জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? ইহুদি প্রশ্ন করলেন আপনার আমার নবীর কাছে কয়টা? জোরে বলেন কয়টা? 7টা প্রশ্ন করলেন। এই প্রশ্ন শোনার পরে আপনার আমার নবী কলিজার টুকরা নবী মদিনাতুল মুনাওয়ারে সবুজ গম্বুজের নিচে তিনি ঘুমিয়ে আছেন, 2 সাথীকে সাথে নিয়ে। আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীকে সাথে নিয়ে তিনি ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারে সবুজ গম্বুজের নিচে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি ঘুমিয়ে আছেন। বিশ্বনবী ইহুদির প্রশ্ন শুনলেন। প্রশ্ন শোনার পরে আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী ইহুদির প্রশ্ন শোনার পরে মাথাটা একটু চাও করে দিলেন, মাথাটা একটু নিচু করলেন। মাথা যখন নিচু করলেন ইহুদিরা একটু হাসি ঠাট্টা শুরু করে দিল যে মুহাম্মদ তো এই প্রশ্নের উত্তর জানবে না, কারণ আমরা পূর্বের ইতিহাস বলেছি, এই ইতিহাস সম্পর্কে মুহাম্মদ তো একেবারে ওয়াকিবহাল, কিছুই জানার তো কথাই না, কিছু তো জানারই কথা না। ইহুদিরা প্রশ্ন করলেন, আপনার আমার নবী কি করলেন? মাথাটা একটু নিচু করলেন, একটু চিন্তা করলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আপনার আমার নবী বিশ্ব নবীর কাছে ওহী নিয়ে আসলেন। সূরা বাকারার 2খানা আয়াত 97 এবং 98 2খানা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, 2খানা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকাইল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। 2খানা আয়াত নাজিল করে দিলেন। কুল মান কানা আদুওয়ান লিল্লাহ, হে নবী ইহুদিরা যে আপনাদের প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর আপনি তাদেরকে যথাযথভাবে উত্তর দিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হলো, ওহী যখন নাজিল হয়ে গেল, আপনার আমার নবী বিশ্ব নবী একটা মিসকে হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা মিসকে হাসি দিলেন। হাসি দেওয়ার পরে বিশ্ব নবী বললেন, ইহুদি তুমি আমার কাছে প্রশ্ন করেছো, ইহুদি আমার কাছে তুমি প্রশ্ন করেছো যে 7টা প্রশ্ন করেছো, এই 7টা প্রশ্নের উত্তর আমি জানতাম না, কিন্তু এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে ওহী নাজিল করে সেটা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সেটা জানিয়ে দিয়েছেন, আমি জানতাম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাকে কি করছেন? জানিয়ে দিয়েছেন। 1 নম্বর ইহুদি বলছে, তাহলে আমি 1 নম্বর প্রশ্ন করলাম যে বলো তো মুহাম্মদ, কি প্রশ্ন করলাম জানেন তো আপনারা? বেদুইন শহরে কোন নবী বসবাস করে সেই নবীর একটা মারাত্মক রোগ হয়েছিল। কি রোগ হয়েছিল? একটা মারাত্মক রোগ হয়েছিল। এই রোগ হওয়ার কারণে এই নবী 3টা খাদ্য নিজের জন্য তিনি হারাম করে নিয়েছিলেন। তিনি আর খাবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন, মান্যত করেছিলেন। আমার ভাইরা, সেই নবীকে কোন কোন খাদ্য তিনি নিষিদ্ধ করেছিলেন আর কি রোগ হয়েছিল? বিশ্বনবী বললেন, আমি সেটা জানতাম না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কুরআনুল কারীমের 97 নম্বর আয়াতখানা নাজিল করে সেটা জানিয়ে দিয়েছেন।
এই ইহুদি সেই নবীর নাম আর কেউ না। বনি ইসরাইল শহরে একজন নবী বসবাস করত, তার নাম হচ্ছে ইয়াকুব নবী। কোন নবী? ইয়াকুব নবী। এই ইয়াকুব নবীর একটা মারাত্মক রোগ হয়েছিল, কোরআনের ভাষায় সেটাকে বলা হয় ইরকুন নেসা। কি বলা হয়? ইরকুন নেসা। বাতের ব্যথা হয়েছিল। কিসের ব্যথা? বাতের ব্যথা হয়েছিল। বাত, আমাদের বাতের ব্যথা আছে না নাই? এর জন্য আমরা কি নেই? বিভিন্ন রকমের রয়েছে, বিভিন্ন ওষুধ নেই, কিংবা হাতের ভিতরে যে বালাফানা, এই যে কালো বালা, এগুলো আমরা নেই, ঠিক কিনা বলেন? বাতের ব্যথার কারণে। কিন্তু ইয়াকুব নবীর সর্বপ্রথম বাতের ব্যথা হয়েছিল। কিসের ব্যথা? এটাকে আরবিতে বলা ইরকুন নিসা, বাতের ব্যথা। এই বাতের ব্যথা হওয়ার কারণে ইয়াকুব নবী নিজের জন্য 3টি খাদ্যকে তিনি একেবারে বঞ্চন করেছিলেন। সেই 3টি খাদ্য কি? ইয়াকুব নবী উটের গোস্ত, উটের দুধ আর উটের চর্বি খেতে বিশাল পছন্দ করতেন। তিনি দেখলেন যে আমার যে বাতের ব্যথা দিন দিন বেড়ে যাচ্ছে, হয়তো আমার এই উটের গোস্ত খাওয়ার কারণে, উটের চর্বি খাওয়ার কারণে, উটের দুধ খাওয়ার কারণে এই রোগ আরও বেড়ে যাচ্ছে। তিনি এটা ভাবলেন। ভাবার পরে তিনি প্রতিজ্ঞা করলেন, মান্যত করলেন যে আমি এই 3টি জিনিস আর খাবো না, এই 3টি জিনিস আর খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবীর বাতের ব্যথা ভালো করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি এবার মাথা নাচছে আর বলছে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আচ্ছা আপনারা বলেন, ইহুদি মাথা নাড়ায় আর বলে ঠিক বলেছেন, তাহলে ইহুদি একটা বেয়াদব না? ইহুদি বেয়াদব কিনা? যে প্রশ্ন জানতেন, আর যার কাছে প্রশ্ন করা হয়েছে তিনি তো প্রশ্ন জানতেন না। আমাদের সমাজে অনেক পীর মুরিদ আছে, তারা বলে আল্লাহ রসুল ওহি জানতেন। ওহি জানতেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র আলিমুল গায়ব, একমাত্র ওহির খবর কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বনবী জানতেন না। আল্লাহ যদি জানিয়ে দিতেন তাহলে জানতেন। আমার ভাইরা, এই ইহুদি প্রশ্ন করেছে আমার নবীর কাছে, আবার বলছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন। তাহলে একটা বেয়াদব, একটা কি, আমার নবীকে হেই প্রতিপন্ন করার জন্য তো প্রশ্ন করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা খুব খেয়াল করে শোনার চেষ্টা করি। এই ইহুদি 2 নম্বর প্রশ্ন করলেন, বলো তো মুহাম্মদ। প্রথম প্রশ্ন আমরা উত্তর পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন, বলো তো মুহাম্মদ, ও মুহাম্মদ, রদ কি জিনিস? এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন র আইন দাল। রদ হচ্ছে আল্লাহর একজন দায়িত্বশীল ফেরেশতা। রদ কি? সূরা রদ পড়েছেন আপনারা? ওয়াইসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতি। যখন চমকা পড়ে, আসমানে যখন বিদ্যুৎ চমকায়, তখন এই দোয়াটা পড়তে হয়, ওয়াইসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বলো মুহাম্মদ, রদ কি জিনিস? বিশ্বনবী বললেন রদ হচ্ছে একজন দায়িত্বশীল ফেরেশতা। একজন কি? একজন দায়িত্বশীল ফেরেশতা। এই দায়িত্বশীল ফেরেশতার হাতে আছে একটা বড় কি খানজা আছে, অর্থাৎ মুগুর আছে, বড় একটা হাতিয়ার আছে। এই হাতিয়ার দিয়ে যখন মেঘের উপরে আঘাত করে তখন এক ধরনের আওয়াজ সৃষ্টি হয়, সেটা গুড়ুম গুড়ুম আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। তাতে বিদ্যুৎ চমকায়, গুড়ুম গুড়ুম আওয়াজ হয়। ইহুদি মাথা নাড়ে আর বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন। এই নুসাইব ইহুদি তার গোষ্ঠীরা বলছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, হ্যাঁ ঠিক বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা নিয়ামত দিয়েছেন সালিহিন নেককার বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কতটা বাজেট দিয়েছেন, কতটা নিয়ামত দিয়েছেন। মা লা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিকা বাশার। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, বিশ্বনবী বলেন জান্নাতের ভিতরে এতটা নিয়ামত রাজি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন, যা কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো অন্তর সেটা কল্পনা করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে শুধু নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি।
সুবহানাল্লাহ। কোনো চোখ সেটা দেখে নাই, কোনো কান সেটা শোনে নাই, কোনো অন্তর সেটা কল্পনাও করতে পারে না। আমার ভাইরা, এই জান্নাতি বান্দা বলবে, আল্লাহ এই যে খাদ্য, এতগুলো খাদ্য, এই যে কার জন্য আল্লাহ, এটা কার? আল্লাহ বলবেন, কেন? তোমার। দুনিয়ার বুকে অনেক কষ্ট করেছো, ইসলামী আন্দোলন করতে গিয়ে তুমি রাতের কি রাত, দিন নাই রাত নাই, জেলের ভিতরে তুমি ঢুকে ঢুকে পড়েছো, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন করার কারণে তোমাকে জেল খাটতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে, এটা তোমার জন্য বান্দা। তুমি ঝড় নাই বৃষ্টি নাই অপেক্ষা করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছো, এটা বান্দা তোমার জন্য। তোমার পিতামাতা জীবিত ছিল, তার খেদমত করেছো, এটা তোমার জন্য। বলবে, আল্লাহ এতগুলো খাদ্য সব আমার? আল্লাহ বলবে, হ্যাঁ তোমার, খা বান্দা, খা। বান্দা বলবে, আল্লাহ এটা খাবো? আল্লাহ বলবেন, খা, এটা তোর, খা। আল্লাহর সাথে বান্দার সাথে কথা হবে, বান্দা এটা খা। ওই বান্দা তখন প্রথম প্লেটের আইটেমটা একটু মুখে দেবে, মুখে দেওয়ার পরে বলবে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠবে, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠবে, আর বলবে, আল্লাহ গো, ওগো রহমান, ওগো রহিম, আল্লাহ ও মালিক, এত সুন্দর খাদ্য, এত সুন্দর টেস্টফুল খাদ্য আমার জীবনে কোনোদিন আমি খাইনি গো আল্লাহ, এত সুস্বাদু খাদ্য আমি কোনোদিন খাইনি আল্লাহ, এত মুখরোচক খাদ্য আমি কোনোদিন খাইনি আল্লাহ। আল্লাহ বলবে, বান্দা সব খা। ওই বান্দা 70টি খান্দার ভিতরে, প্রত্যেকটা খান্দার ভিতরে আবার 70টুকি প্লেট থাকবে, প্রত্যেকটা প্লেটের ভিতরে 70 রকমের খাদ্য থাকবে, প্রত্যেকটা খাদ্যের ভিতরে 70 রকমের খাদ্য স্বাদ দিয়ে ভরপুর করা থাকবে। সুবহানাল্লাহ। এই খাদ্য যখন খাবে, প্রথম আইটেমের প্লেট, প্রথম প্লেটে যখন খাবে, তখন ওই বান্দা আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠবে, আল্লাহ এমন খাদ্য কোনোদিন খাইনি আল্লাহ।